চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমার অনেকগুলো কলামে ভ্যালু আছে, সেগুলোকে টেক্সট জয়েন কীভাবে করব। তো টেক্সট জয়েন করাটা খুবই সিম্পল ব্যাপার, তবুও আমি তোমাদেরকে বলে দিই। টেক্সট জয়েন বলতে গেলে এই যে এতগুলো আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টা জিনিস আছে, এই 12টা জিনিসকে পরপর লেখা। এবং পরপর লেখার মধ্যে তুমি যদি কোনো কিছু দিতে চাও, একটা হাইফেন বা কমা দিয়ে করতে চাও, সেই জিনিসটাকে একটা ভালো দেখায়, সেই জিনিসটাকে করাকে বলা হয় টেক্সট জয়েন। মানে একটা কলামে সেই জিনিসটা চলে আসাটাকে বলা হয়, মানে এই এতগুলো লেখা একটা কলামেতে চলে আসবে, একটা বক্সে চলে আসবে, সেটাকে আমরা টেক্সট জয়েন বলবো। ঠিক আছে, তো কীভাবে করবো? টেক্সট জয়েনের একটা ফর্মুলা আছে। কি আমরা জানি যে এক্সেলে যদি কোনো কিছুভাবে ফর্মুলা লিখতে চাই, তাহলে আমাদেরকে ইকুয়াল টু দিতে হয়। কী করবো? টেক্সট জয়েন্ট। দেখো টেক্সট জয়েনে চলে আসছে, আমি যদি ট্যাব মেরে দিই এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার কি করব? আমরা ইনভাইটেড কমা দেবো। ঠিক আছে, ইনভাইটেড কমা দিয়ে এবারে তুমি এই যে এতগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে জিনিসগুলো আছে, এগুলোকে কোনো একটা হয় কমা দিয়ে বা আন্ডারস্কোর দিয়ে বা স্ল্যাশ দিয়ে ডিভাইড করে রাখবে, আলাদা করে রাখবে। ঠিক আছে, একবারে তো লিখবে না JNFEB, এভাবে তো লিখবে না, কোনো একটা স্ল্যাশ দেবে। তো ফর এক্সাম্পল আমি যদি কমা দিই, কমাটা দিলাম, ইনভাইটেড ব্যাকেটটা আমরা ক্লোজ করলাম। ঠিক আছে, এরপর আমি সেকেন্ড ট্যাবে যাওয়ার জন্য কমা ইউজ করব, সেকেন্ড ট্যাবে যাওয়ার জন্য। ঠিক আছে, প্রথমে এই যে কমাটা দিলাম, এইটা আমি এদেরকে ডিভাইড করার জন্য, আর এরপরে যে কমা দেবো, কমা দেওয়া মানে সেকেন্ড ট্যাবে যাব, কমা দিলাম, সেকেন্ড ট্যাব চলে আসলো। এখানে কি বলছে যে তুমি ফাঁকা, যে যদি এর মধ্যে কোনো ফাঁকা সেল থাকে, সেগুলোকে কি নেবো না ইগনোর করব? সেগুলোকে একদমই নেবো না। ঠিক আছে, তাহলে আমি বলছি না, ইগনোর করো। ঠিক আছে, ইগনোর সিলেক্ট করলাম, ট্যাব দিলাম, তাহলে ইগনোর করো। তারপরে আবার নেক্সট স্টেপে যাওয়ার জন্য কী করব? কমা দেবো, কমা দিলাম। এবার আমাকে বলেছে টেক্সটগুলো জয়েন করো, এক থেকে যতগুলো পারবে। আমি তাহলে টেক্সটগুলো এক থেকে জয়েন করলাম। তুমি ব্যাকেট ক্লোজ করতে পারো, ব্যাকেট না ক্লোজ করেও তুমি যদি এন্টার মারো, ডেটাগুলো নিয়ে নেবে। এন্টার মারলাম, দেখো ডেটাগুলো চলে আসছে। ঠিক আছে, ডেটাগুলো চলে আসছে। আমি ডেটাগুলোতে তোমাকে বোল্ড করে এবং একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো দেখতে ভালো লাগছে এই যে জিনিসটা। তাহলে আমরা এই যে কমাটা ব্যবহার করছি, এই কমাটা ব্যবহার করছি নেক্সট স্টেপে যাওয়ার জন্য, আর এই কমাটা ব্যবহার করেছিলাম সেপারেট হওয়ার জন্য। চলো আমি এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, দেখো স্ল্যাশ দিলে কী আসছে, স্ল্যাশ হয়ে প্রতিটা অক্ষর আসবে। জানুয়ারির পরে স্ল্যাশ, ফেব্রুয়ারির পরে স্ল্যাশ। ঠিক আছে, তো এখানে তুমি যেই ফর্মুলাটা লাগাবে সেটাই আসবে। এখানে যদি আমি @ লাগাই বা হ্যাশট্যাগ লাগাই, তাহলে হ্যাশট্যাগই আসবে, দেখো। ঠিক আছে, আরেকটা জিনিস হলো, এই জিনিসটাকে তুমি যদি কপি করে অন্য জায়গাতে পেস্ট করো, সেখানে কিন্তু পুরোপুরি নাও আসতে পারে, কারণ এটাতে ফর্মুলা লাগানো ছিল। ঠিক আছে, টেক্সট জয়েন্টের ফর্মুলা লাগানো ছিল, তাহলে ফর্মুলাটাই কপি করে আসতেছে। ঠিক আছে, তাহলে কীভাবে পুরোটা নিয়ে আসবো? কপি করব, এই কন্ট্রোলে গিয়ে পেস্ট স্পেশাল করব, তাহলে দেখো আমার পুরো জিনিসটা চলে আসতেছে। আমি এটাকেও বড় করে দিচ্ছি। ঠিক আছে, এইবার দেখো পুরোটা চলে আসছে। এবার কিন্তু লেখাটাই আসছে, তখন কিন্তু ফর্মুলাটা আসছিল। এটাকে কপি করছি, কপি করে যখন এখানে পেস্ট করতেছি, তখন কিন্তু ওখানে ফর্মুলা দেখাচ্ছে, দেখো ফর্মুলা দেখাচ্ছে। কিন্তু এখানে যখন পেস্ট স্পেশাল করলাম, তখন এখানে লেখাটাই চলে আসবে। এইভাবে তোমরা কপি পেস্ট করতে পারো, আর এইভাবেই কপি পেস্ট করবে পেস্ট স্পেশালে, তাহলে জিনিসটা তুমি পুরোপুরি দেখতে পাবে, তা নাহলে দেখতে পাবে না। ঠিক আছে, এটাই ছিল তোমাদের টেক্সট জয়েন্ট, একটা ফর্মুলার সাথে কাজ। যারা জানোনি তারা জেনে গেলে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এবং যেথায় কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেমের জন্য আমাকে পিং করতে পারো এবং আমি কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সলিউশন চেষ্টা করবো সেটাকে বার করে দেওয়ার। ঠিক আছে, চলো ভালো লাগলে লাইক করো, এবং যারা নতুন এক্সেল শিখছো, যারা এক্সপিরিয়েন্স আছে তাদের তো ছাড়ো, এগুলো সবাই জানে, বাট যারা নতুন শিখছো তারা এখান থেকে শেখো, এবং অনেক শর্টকাট জিনিস যেগুলো আমি জানি, সেগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। চলো আজকে এখানে পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।